হ্যালো ফিউচার খুবিয়ান, ইয়েস, ফিউচার খুবিয়ান অর্থাৎ আজকের এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্যই যারা দেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই খুলনা বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখে। তোমাদের অনেক প্রশ্ন, সকল প্রশ্নের আনসার দিব এবং সাজেশন দিব। তোমরা অনেকে বলছো ভাইয়া স্যার লিখিত অংশের সাজেশন দেন, এই করেন ওই করেন, অনেক প্রশ্ন। আচ্ছা, তোমরা অনেকে সালাম দিচ্ছ, তার আগে বলি তোমরা অনেকে জানো যে আজকের ক্লাসটি আমার যে অ্যাডমিন তোমাদের সুমি আপু ও কিন্তু বলে দিয়েছে যে এটা হচ্ছে 3টি জায়গা হবে, অর্থাৎ 2টি পেজে এবং এক জায়গায় হচ্ছে রেকর্ড চলছে। পেইড ব্যাচ যারা আসো তারা হচ্ছে পরও ক্লাসটি করে নিতে পারবে। আচ্ছা, তোমরা অনেকে ফার্স্ট পেজ থেকে এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি তোমরা অনেকে সালাম দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি। তোমরা কি শুনতে পাচ্ছ? কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করব, আমি একটু চেক করে নিই। আচ্ছা, তোমরা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করব। আজকের ক্লাসের টপিক হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। আচ্ছা সুমি, তুই প্রত্যেকটা ব্যাচকে, পেইড ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টকে এবং প্রত্যেকটা ব্যাচকে ক্লাসের লিঙ্কটি প্রোভাইড কর। পেইড ব্যাচের যে সকল পেইড ব্যাচগুলো রয়েছে। আচ্ছা, তোমরা অনেক প্রশ্ন করো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কল করে যে এই যে তোমাদের প্রশ্ন তোমাদের সুমি আপু দিয়েছে, দেখো তোমরা কত প্রশ্ন করছো, ঠিক আছে? সকল প্রশ্নের আনসার দিব, সাজেশন দিব ইনশাল্লাহ ক্লাসটি লাস্ট পর্যন্ত। আচ্ছা সুমি, কুইকলি, বেশি দেরি নেবো না, এমনি ক্লাসটি শুরু করতে দেরি হয়ে গেছে। অফলাইন অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের হচ্ছে ভাইয়া টাইম পায় না, বুঝছো? অফলাইন অনলাইন তোমরা অনেকে জানো যে অনেকগুলো ব্যাচ রয়েছে, এসবিবি, এসপিবি, স্পেশাল ব্রিলিয়ান্ট ব্যাচ, স্পেশাল প্লাটিনাম ব্যাচ, স্পেশাল ডায়মন্ড ব্যাচ। আচ্ছা আচ্ছা, তোমাদের কথা দিয়েছিল যে 13 তারিখ, অর্থাৎ তোমাদের সুমি আপু এটা হচ্ছে বলে দিয়েছে যে 13 তারিখ অর্থাৎ আজকে এটা হবে হচ্ছে রাত 9টায় লিখিত যে সাজেশন। তোমরা অনেক দেখলাম 100টার উপরে যে প্রশ্ন, তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে লিখিত অংশের সাজেশন, এইটা সবচেয়ে বেশি আসছে। সো লিখিত অংশের ক্লাস একটু পরে হবে, অর্থাৎ এই ক্লাসের পরেই হবে। এখন হবে তোমাদের যে সকল প্রশ্ন সেই সকল প্রশ্নের আনসার দিয়ে ক্লাসটি শুরু করব, ঠিক আছে? অর্থাৎ তোমাদের যে সকল প্রশ্ন সেই সকল প্রশ্ন দিয়ে ক্লাসটি শুরু করব ইনশাল্লাহ। সো এখন যেটা হবে সেটা হচ্ছে কি তোমাদের এই যে সকল প্রশ্ন, ঠিক আছে? আর একটু পরে আমরা এই ক্লাসটি করব ইনশাল্লাহ। খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন সেরা সাজেশন এমসিকিউ প্লাস রিটেন, অর্থাৎ এমসিকিউ। তোমরা জানো যে খুলনা বিশ্ববিদ্যালয় এমসিকিউর পাশাপাশি লিখিত অংশ রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু হচ্ছে এমসিকিউ পাশাপাশি কি লিখিত অংশ রয়েছে, তাই তো? আচ্ছা, সো অনেকে জয়েন হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পেজ থেকে। এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি স্যার কেমন আছেন? তাহলে আশা করি তুমি শুনতে পাচ্ছ। আচ্ছা, সবাই তাহলে শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, ঠিক আছে। আর অল্প একটু সময় নিব, অনেকে জয়েন হচ্ছে পেইড ব্যাচ থেকে। সুমি দ্রুত, দ্রুত প্রত্যেকটা স্টুডেন্ট জয়েন হোক। কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করব। যারা সালাম দিচ্ছ আমি দেখতে পাচ্ছি, নূরজাহান বিথি, তাবাচ্চুম, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা, আর কিছুদিন পরেই তোমরা হচ্ছে পাবলিকিয়ান হবে, অর্থাৎ কেউ হবে ঢাবিয়ান, কেউ হবে খুবিয়ান, কেউ হবে চবিয়ান। তোমাদের এসএমএস পড়ছি আমি। আচ্ছা সুমি, প্রত্যেকটা ব্যাচকে দেওয়া শেষ, কিছুক্ষণের মধ্যে শুরু করব। তোমাদের অনেক প্রশ্ন, এই যে তোমাদের সকল প্রশ্নের আনসার দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সকল প্রশ্নের আনসার দেওয়া হবে ইনশাল্লাহ। সো একটু ধৈর্য ধারণ করতে হবে। তোমরা এখনো প্রতিনিয়ত অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, হ্যাঁ অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। সো অনেকগুলো ব্যাচ, এতগুলো ব্যাচকে মেনটেন করা একটু কষ্টসাধ্য। কিছুক্ষণ আগে অফলাইন ব্যাচে ক্লাস ছিল। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু হবে। সো তোমরা একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ পাবলিকিয়ান তারাই হয় যারা হচ্ছে ধৈর্য ধারণ করতে পারে, ঠিক আছে? সো
কিছুক্ষণের মধ্যেই শুরু করব। অনেক স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। আচ্ছা, আমি আর কারো কমেন্ট পড়বো না, তোমরা অনেক কমেন্ট করছো দেখতে পাচ্ছি আমি ফার্স্ট পেজ থেকে। দেখো, ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে, ভাই আমি ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছি, এতে কি খুবই প্রিপারেশন হবে? অর্থাৎ একজনা প্রশ্ন করছে কি, সে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রশ্ন মানে হচ্ছে সে পড়াশোনা শুরু করছে, এখন এই প্রিপারেশন নিয়ে কি সে ঢাবির প্রিপারেশন নিতে পারবে কিনা, তাই না? এই প্রিপারেশন নিয়ে কি খুবই প্রিপারেশন নিতে পারবে কিনা। আচ্ছা, সো দেখো, ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি কিন্তু প্রশ্নের যে প্যাটার্ন সেটা কিন্তু ডিফারেন্ট। কেন? আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি বিগত সালের প্রশ্ন দেখি এবং খুলনা ইউনিভার্সিটি বিগত সালের প্রশ্ন দেখি, দেখো এখানে তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো, খুলনা ইউনিভার্সিটি যে সি ইউনিট অর্থাৎ মানবিকের ইউনিট, ঠিক আছে? কোন ইউনিট? সি ইউনিট। প্রত্যেকটা ইউনিট নিয়ে কথা বলবো, তার আগে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখো ঢাকা ইউনিভার্সিটি যে এমসিকিউ হচ্ছে 15 আর হচ্ছে লিখিত অংশ 20, বাংলার কথা বলছি, এবং ইংলিশও কিন্তু সেম, অর্থাৎ ইংলিশ এবং বাংলা হচ্ছে 35 মার্ক। এই 35, 35, 70, আর জিকে তে রয়েছে মাত্র 30, অর্থাৎ এই হচ্ছে টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা, আর জিপিএ হচ্ছে 20, অর্থাৎ 120 মার্কের পরীক্ষা। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। বাট খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে জিপিএ মার্ক 20 এটা কিন্তু নাই। অর্থাৎ যাদের জিপিএ হচ্ছে এই বছর খারাপ হয়েছে, এইচএসসি 25 ব্যাচের, যাদের হচ্ছে 3 পয়েন্ট বা হচ্ছে 2.75 সাপোজ ধরলাম আমি, বা কারো মনে করো ধরলাম আমি সে হয়েছে 3.50 আপ, মানে কি প্লাস, এরকম হয়েছে। অর্থাৎ সি ইউনিটে মাত্র 7 পয়েন্ট লাগে। এখন এই 7 পয়েন্ট কি কি মানে কেমন, অনেকে বুঝতে পারছে না। সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলে, যেমন অনেকে এসএসসি রেজাল্ট ভালো, এখন এইচএসসি পেয়েছে জিপিএ 5, এখন অনেকে দেখলাম হচ্ছে এইচএসসি মানে এইচএসসি 25 ব্যাচ অনেকে রেজাল্ট খারাপ করছে, দেখো সে পেয়েছে হচ্ছে 3 পয়েন্ট, তাহলে কি তার কিন্তু 8 হয়ে গেছে, দরকার কত 7, অর্থাৎ তার কিন্তু 1 পয়েন্ট বেশি হয়ে গেছে, ঠিক আছে হিসাবে। সো সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কোথায়? খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে, ঠিক আছে? কোথায়? খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে। আচ্ছা, এখন এই সি ইউনিটে কিন্তু কোনো ধরনের শুধুমাত্র সি ইউনিট নাই, খুলনা ইউনিভার্সিটি নো জিপিএ মার্ক। কি মার্ক? নো জিপিএ মার্ক, অর্থাৎ কোনো ধরনের কিন্তু জিপিএ মার্ক নাই খুলনা ইউনিভার্সিটি। তাহলে যাদের হচ্ছে জিপিএ মার্ক কম হয়েছে তাদের জন্য একটা মস্ত বড় কিন্তু সুযোগ এই খুলনা বিশ্ববিদ্যালয়। কারণ আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু 20 মার্কের, এই যে 20 মার্কের কিন্তু হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ছিল, বাট এখানে কিন্তু খুলনা ইউনিভার্সিটি জিপিএ মার্ক নাই। আশা করি বুঝছো। অর্থাৎ তোমার যদি এসএসসি এবং এইচএসসি মিলে হচ্ছে 7 লাগে, অর্থাৎ 7 হয়ে যায়, তাহলে কিন্তু তুমি খুলনা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, এটা গেল হচ্ছে সি ইউনিট। এইবার দেখো, ওই যে স্টুডেন্ট প্রশ্ন করেছে, ভাই আমি ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছি, এতে কি খুবই প্রিপারেশন হয়ে যাবে? দেখো, তোমাদের ভাইয়া, অর্থাৎ অনেকে স্যার বলো অনেকে ভাইয়া বলো, ইট ডাজন্ট ম্যাটার। দেখো, তোমরা অনেকে জানো যারা পেইড ব্যাচে আসো যে আমি একটা মাত্র প্রিপারেশন নিয়েছি, সেটা হচ্ছে ঢাবির জন্য। কোথার জন্য? ঢাবির জন্য। সেটা দিয়ে বাংলাদেশে তোমার চোখে বা তোমার স্বপ্নে যেগুলো ভাসে, যে সকল পাবলিক ইউনিভার্সিটি, যেমন হচ্ছে ঢাবি, রাবি, চবি, খুবই, বিউপি, জবি, অর্থাৎ প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে আমি যদি পারি, ইভেন তোমরা জানো অনেকে যারা পেইড ব্যাচে, সেটা হচ্ছে তোমাদের ভাইয়া বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনস, সেখানে হচ্ছে উইদাউট প্রিপারেশন, অর্থাৎ কোনো প্রিপারেশন নাই। এবং এই বিউপিতে কিন্তু ভাইবা হয়, ঠিক আছে? এই বিউপিতে কিন্তু ভাইবা হয়, ইংলিশে ভাইবা হয়, ইভেন ইংলিশে কিন্তু প্রশ্ন আসে, মানে এখানে কিন্তু কোনো হচ্ছে শুধু বাংলা বাদে সবই কিন্তু ইংলিশে প্রশ্ন আসে। সো সেখানে যদি আমি উইদাউট প্রিপারেশন, কোন প্রিপারেশন ছাড়া যদি চান্স পেতে পারি, কেন তুমি নয়? তুমি হচ্ছে হিউম্যান বিং, আমিও মানুষ, নাকি আমি মঙ্গল গ্রহ থেকে আসছি? নো, নেভার, অবশ্যই পারবা। সো এখনো কিন্তু আমাদের পেইড ব্যাচে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে, এই যে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে। খুলনা ইউনিভার্সিটি এমসি প্লাস রিটেন প্লাস এক্সাম এবং সাজেশন ব্যাচ, সেটা হচ্ছে 4, ঠিক আছে? অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে প্লাস 300 প্লাস। হ্যাঁ, আচ্ছা, প্রতিনিয়ত ভর্তি হচ্ছে। সো আর বেশি সময় নাই। অনেকে বলে ভাইয়া লিখিতের জন্য কি করব, একটু পরে আমরা দেখবো। তোমরা এই যে প্রশ্ন করছো, সবার প্রশ্ন নিয়েছি এখানে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সবার প্রশ্নের আনসার দিব ইনশাল্লাহ। এখানে সবার প্রশ্ন আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো শুনলে বা ভালো করে বুঝলে ইনশাল্লাহ আর কোন ধরনের প্রশ্ন থাকবে না। এবং খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে সাজেশন, তোমরা অনেকে লিখিত অংশে সাজেশন চাচ্ছ, যে লিখিত অংশ কি কি পড়বে, এই যে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন
ঠিক আছে, লিখিত অংশ বা এমসিকিউর জন্য কোন কোন টপিক গুলো পড়বো, বাংলা ইংলিশ জিকে, আবার হচ্ছে লিখিত অংশের জন্য কোন কোন টপিক গুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলবো, সমস্যা নাই, একটু ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে, এই যে তোমাদের জন্য নিয়ে আসছি কেমন হবে তোমাদের পরীক্ষার খাতা। এই যে পরীক্ষার খাতা হচ্ছে এই ধরনের লিখিত খাতা হবে। ঠিক আছে, এই যে লিখিত অংশের জন্য কি করবা সকল কিছু নিয়ে আসছি, বাট একটু ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা কোথায় ছিলাম? এই যে কম্প্রিহেনশন, এইবার কিন্তু কম্প্রিহেনশন অনেক গুরুত্বপূর্ণ। কম্প্রিহেনশন কিভাবে কি লিখতে হবে আমি পেইড ব্যাচের অলরেডি শেষ করে দিয়েছি। হ্যাঁ, কম্প্রিহেনশন এইবার কিন্তু আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এইবার দেখো তোমার যে প্রশ্ন, আশা করি তুমি পাইছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা ইউনিভার্সিটি তুমি যদি একটু সিস্টেম, সিস্টেম বলতে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় লিখিত রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় লিখিত ইংলিশে কিন্তু প্যারাগ্রাফ পড়বে এবং ঢাকা ইউনিভার্সিটি কিন্তু পড়বে ইংলিশ, কিন্তু মেইন ফ্যাক্ট। ঠিক আছে, সো কিছু কিছু টপিক কিন্তু হচ্ছে কি মিল রয়েছে, সেই টপিক গুলো যদি ভালো করে পড়তে পারো, যেমন আমি যদি বলি ইংলিশের কথা, আচ্ছা ইংলিশে প্যারাগ্রাফ, ঠিক আছে, বাট খুলনা ইউনিভার্সিটি কিন্তু শর্ট প্রশ্ন পড়বে, একটু পরে আমরা আলোচনা করব লিখিত অংশে যে সাজেশন দিব সেখানে। বাট তুমি যে প্রশ্ন করছো ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে, দেখো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ইংলিশ যে লিখিত অংশ এখানে কিন্তু ইংলিশ লিটারেচার থেকে আসবে না, মানে কি ইংলিশ সাহিত্য থেকে এখান থেকে কিন্তু আসবে না, ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি আমি। এখানে ঢাকা ইউনিভার্সিটি হয়তো প্যারাগ্রাফ আসবে, তারপর হচ্ছে এক্সপ্লানেশন আসবে, ওয়ার্ড মানে হচ্ছে সেন্টেন্স মেকিং আসবে, তারপর কি উইথ ক্লু উইদাউট ক্লু বা এক্সপ্লানেশন, এই তো মানে কি 3 থেকে 4টা টপিক থেকে কিন্তু আসে। বাট খুলনা ইউনিভার্সিটি কিন্তু তোমার এখানে তোমরা জানো যে সি ইউনিটে কিন্তু 30 নম্বর, একটা হিউজ নম্বর, আবার ডি ইউনিটে কিন্তু হচ্ছে সবই ইংলিশ, 40 নম্বরই ইংলিশ। খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটের কথা বলছি আমি। দেখো তাহলে যারা বলছো যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে আমি কি খুলনা ইউনিভার্সিটি পারবো, হ্যাঁ পারবা, বাট আমার মতে 55 থেকে অর্থাৎ 55% থেকে 60% তবুও সিস্টেম ফলো করতে হবে কিছু। ঠিক আছে, অনেক সিস্টেম ফলো করে তারপরে হচ্ছে সেই রকম ভাবে পড়লে 60% কভার হয়ে যাবে। কারণ হচ্ছে প্রশ্ন প্যাটার্ন কিন্তু ভিন্ন, যেখানে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাংলায় প্রশ্ন দিবে হচ্ছে 35, মানে এমসিকিউ প্লাস লিখিত অংশ, সেখানে ঢাকা ইউনিভার্সিটি, সেখানে খুলনা ইউনিভার্সিটি মাত্র দিবে হচ্ছে কত মার্ক, 20 মার্ক, এমসিকিউ প্লাস লিখিত অংশ মিলে মাত্র 20 মার্ক, বুঝছো, যেখানে ঢাকা ইউনিভার্সিটি 35 মার্ক। সো এখানে দেখো 15 মার্ক হচ্ছে ডিফারেন্ট, তাহলে এই 15 মার্ক খুলনা ইউনিভার্সিটি কিভাবে বা কোন টপিক থেকে আসবে, অবশ্যই এগুলো ভালো করে জানতে হবে। তাহলে কখনোই এক টপিক বা কিছু কিছু টপিক সেম থাকবে, বাট কিছু কিছু টপিক কিন্তু ডিফারেন্ট, সেইগুলো নিয়ে একটু পরে কথা বলবো। যেমন এই যে এই ক্লাস আমরা কথা বলবো খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন সেরা সাজেশন এমসি প্লাস লিখিত অংশ, এর পরেই হবে এই ক্লাসটি। ঠিক আছে, লিখিত অংশ কেমন কি করবা, লিখিত অংশ কেমন হয়, লিখিত অংশের প্রশ্ন কেমন হবে, এই যে লিখিত অংশের প্রশ্ন কেমন হবে, ঠিক আছে, এ টু জেড একটু পরে ক্লাসে জানবো ইনশাল্লাহ। দেখো তাহলে আশা করি তুমি বুঝতে পারছো, তুমি হচ্ছে যদি প্রিপারেশন নাও, আর 1 মাস রয়েছে, 1 মাস কিছুদিন, সো আমি বলবো যে 60% কভার হবে, তবুও কিছু সিস্টেম ফলো করতে হবে। ঠিক আছে, যদি আগে না প্রিপারেশন থাকে। এইবার পরের প্রশ্ন হচ্ছে কি লিখছে, সর্বনিম্ন কত পেলে চান্স পাওয়া যেতে পারে। আচ্ছা, খুলনা ইউনিভার্সিটি সর্বনিম্ন কত পেলে চান্স পাওয়া যেতে পারে, এটা একটা ভালো প্রশ্ন করছে। দেখো খুলনা ইউনিভার্সিটি মার্ক প্রকাশ করে না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কথা বলি, ঠিক আছে, কোন বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, দেখো এটা হচ্ছে লিখিত অংশের প্রশ্ন, দেখো একটু একটু মার্ক করে দিই। ঢাকা ইউনিভার্সিটি দেখো ডিইউ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু মার্ক প্রকাশ করে, অর্থাৎ তুমি যে 120 নম্বরের মধ্যে কত পাইছো, তুমি হচ্ছে 90 পাইছো নাকি হচ্ছে 80 পাইছো নাকি 60 পাইছো, ওরা কিন্তু বলে দেয়। এবং কোন কোন সাবজেক্টে, ধরো তুমি বাংলায় হচ্ছে এমসিকিউ হচ্ছে 10 পাইছো 15 মধ্যে, বাংলায় লিখিত অংশ তুমি হচ্ছে 15 মধ্যে সাপোজ তুমি হচ্ছে 12 পাইছো, ওরা কিন্তু এরকম করে প্রত্যেকটা বলে দেয়, এবং প্রত্যেকটা কিন্তু 5 নম্বর রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু কি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু 5 নম্বর রয়েছে, যেমন বাংলায় লিখিত পাস করতে হবে, এমসিকিউ পাস করতে হবে, আবার কি ইংলিশেও লিখিত পাস করতে হবে, এমসিকিউ কিন্তু পাস করতে হবে, জিকেও কিন্তু পাস করতে হবে। বাট খুলনা ইউনিভার্সিটি কিন্তু এটা নাই। খুলনা ইউনিভার্সিটি কিন্তু এটা তোমাদের জন্য একটা মস্ত বড় সুযোগ, সেটা হচ্ছে কি মাত্র এমসিকিউ পাস করলে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় পাস হয়ে যাবে। সেটা কেমন, যেমন এমসিকিউ 30%, অর্থাৎ 30% নাম্বার, অর্থাৎ 60 নম্বরের মধ্যে হয়তো বা খুব সম্ভবত 18 কি 17 এইরকম নাম্বার পেলেই তুমি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি পাস।
এবং তারপরে কিন্তু তোমার লিখিত খাতা দেখা হবে, অর্থাৎ লিখিত কোনো ফেল নেই, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত অংশ কোনো কি ফেল নেই। ঠিক আছে, তুমি যদি যে ইংলিশ আসবে, আচ্ছা যে ইংলিশ আসবে সেখানে যদি যে 30 নম্বর আছে সেখানে যদি 30-এর মধ্যে 25 পাও সাপোজ, আর বাংলায় যে 10 রয়েছে এখানে সাপোজ তুমি 2 পেলা বা 1 পেলা, ঠিক আছে, তাও কিন্তু তুমি পাস এবং ভালো একটা মেরিট আসবে, তোমার ভালো একটা মেরিট তোমার কিন্তু আসবে, আশা করি বুঝছো। ঠিক আছে, সো যারা বলছো যে সর্বনিম্ন কত পেলে চান্স হবে বা একটা সেফ জোন, অনেকে বলছো ভাইয়া কত পেলে খুলনা ইউনিভার্সিটি সেফ জোন। আচ্ছা দেখো, ঢাকা ইউনিভার্সিটি কি বললাম, ওরা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে তুমি কত পাইছো ওরা কিন্তু প্রকাশ করে দেয়, বাট খুলনা ইউনিভার্সিটি তোমার পজিশন দেবে, অর্থাৎ তোমার যে পজিশন, তুমি হচ্ছে যে সকল স্টুডেন্ট তোমার পরীক্ষা দিবে, ধরো খুলনা ইউনিভার্সিটি 80,000 পরীক্ষা দিবে বা 40,000 দিবে সি ইউনিটে, ঠিক আছে, 40,000 দিবে সি ইউনিটে বা 30,000 দিবে সি ইউনিটে, এই 30,000 বা 40,000 মধ্যে তোমার মেরিট পজিশন কত, জাতীয় মেধা তালিকায় তুমি কত মেরিট পজিশন করছো সেটা প্রকাশ করবে। হয়তোবা তুমি ধরলাম যে ফার্স্ট হয়েছো, ইনশাল্লাহ, বিকজ নাথিং ইজ ইম্পসিবল, একটু ভালো করে পড়ো ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম পজিশন দেবে। আচ্ছা, তাহলে এই যে সর্বনিম্ন কত পেলে চান্স পাওয়া যেতে পারে, তবে একটা আমি সাজেশন দিব, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় যদি আমি বলি যারা টপ পজিশন করে, ঠিক আছে, তারা হচ্ছে 70 প্লাস পায়, 70 প্লাস থেকে 80-র মধ্যে পায় যারা টপ পজিশন করে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড তারা হচ্ছে 70 থেকে 80 এইরকম রেঞ্জের মধ্যে থাকে যারা টপ পজিশন করে। বাট খুলনা ইউনিভার্সিটি সেফ জোন, অনেকে বলো যে কাটমার্ক কত, ঠিক আছে, আচ্ছা দেখো কাটমার্ক মনে করে রাখবা যে 55 প্লাস বা সামথিং লাইক দ্যাট, বাট এটা হচ্ছে ইট উইল ডিপেন্ড অন কোশ্চেন, কোশ্চেন যদি হার্ড হয় তাহলে হচ্ছে কাটমার্ক কম হবে, আর কোশ্চেন যদি সহজ হয় কাটমার্ক বেশি হবে, এটা একদমই সিম্পল। দেখো আরেকটা সমীকরণ দেখাই, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সি ইউনিটের কথা বলি, তোমরা অনেকে সি ইউনিট সম্পর্কে, আমার অসংখ্য স্টুডেন্ট হচ্ছে সি এবং ডি ইউনিটে, দেখো সেটা হচ্ছে এই যে আইন, ঠিক আছে, অর্থাৎ সি ইউনিটে যে সকল সাবজেক্টগুলো রয়েছে এখানে রয়েছে যে আইন, অর্থনীতি, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, ইতিহাস, তারপর হচ্ছে সাংবাদিকতা যেটাকে বলা হয় এমসিজে, তারপর হচ্ছে ডিএস, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান, শিক্ষা। এখন এই আইনটা সবার উপরে থাকে এবং আইন আমার অনেক স্টুডেন্ট স্বপ্ন, অনেক বলতে ম্যাক্সিমাম প্রত্যেকটা স্টুডেন্ট স্বপ্ন হচ্ছে আইন বিভাগ নিয়ে পড়ে জজ ব্যারিস্টার হওয়া, মানে কি জজ হবে, বিচারক হবে, চিফ জাস্টিস হবে, অ্যাডভোকেট অফ সুপ্রিম কোর্ট, ইনশাল্লাহ তুমি হতে পারবে। ঠিক আছে, সো এই আইন অনেকের স্বপ্ন থাকে। সো আইন বিভাগে চান্স পেতে গেলে কিভাবে কি করতে হবে সেটা আমরা পরের লেকচারে বলবো, ঠিক আছে, বাট আইন বিভাগে চান্স পেতে গেলে একটা কথা বলি, তোমাকে অবশ্যই টপ পজিশন করতে হবে, টপ 100 মধ্যে থাকা লাগবে, 100 বা 80 বা সর্বোচ্চ হচ্ছে 120 এরকম থাকা লাগবে। আরেকটা কথা বলি, খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে সিট কিন্তু আলাদা, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সিট রয়েছে মাত্র 40টা বা 38টা এইরকম, যেখানে ঢাকা ইউনিভার্সিটির সিট রয়েছে 120টা বা 110টা এরকম শুধুমাত্র ল ডিপার্টমেন্টে। তারপর রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যান্ড ল্যান্ড ল মিলে, মানে রাজশাহী ইউনিভার্সিটি লতে আবার 2টা ডিপার্টমেন্ট, মানে আইন অনুষদের আন্ডারে যেটা আমি পেয়েছিলাম ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটি, সো ওখানে 2টা, সো ওখানে 2টা মিলে 250টা প্লাস সিট রয়েছে মনে হয়, ঠিক আছে, সো যেখানে 250টা সিট দেখো বা এরকম সামথিং লাইক দ্যাট। তারপর রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, যেখানে আইন বিভাগের 3টা ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ আইন বিভাগ নাই, আইন অনুষদ। যেমন আরেকটা বিষয় বলি, অনেকে বলো ভাইয়া খুলনা ইউনিভার্সিটি ডিসিপ্লিন বলে কেন, মানে খুলনা ইউনিভার্সিটি ডিসিপ্লিন বলে কেন, যেমন আইন ডিসিপ্লিন, অর্থনীতি ডিসিপ্লিন, বাংলা ডিসিপ্লিন। হ্যাঁ, ডিসিপ্লিন মানে হচ্ছে ডিপার্টমেন্ট, যেমন ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় ল ডিপার্টমেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি বলা হয় ল ডিপার্টমেন্ট। সো এখানে বলা হয় ল ডিসিপ্লিন, ইকোনমিক্স ডিসিপ্লিন, বাংলা ডিসিপ্লিন, ইংলিশ ডিসিপ্লিন। আর ফ্যাকাল্টিকে বলা হয় খুলনা ইউনিভার্সিটি স্কুল, অর্থাৎ ল ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টিকে বলা হয় অনুষদ। এই অনুষদের আন্ডারে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, যেমন লর আন্ডারে কিন্তু শুধুমাত্র আইন বিভাগই রয়েছে, মানে কি ও একাই 100, ঠিক আছে, ল একাই 100। যেমন রাজশাহী ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টি, রাজশাহী ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টির আন্ডারে 2টা ডিপার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে ল আর একটা হচ্ছে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে ভূমি আইন। হ্যাঁ, আচ্ছা, সো লতে চান্স পেতে কিন্তু টপ পজিশন করা লাগে। তারপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এখানে হচ্ছে ল অনুষদের আন্ডারে 3টা ডিপার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে শুধু ল যেটা টপ পজিশন করা লাগে, তারপর
তারপর হচ্ছে ল্যান্ড ল, এটা হচ্ছে ভূমি সংক্রান্ত আইন, আরেকটা হচ্ছে আলফিক অ্যান্ড লিগাল স্টাডিজ। কি বললাম? আলফিক অ্যান্ড লিগাল স্টাডিজ অর্থাৎ শরিয়া আইন। ঠিক আছে। সো ফ্যাকাল্টি কে বলা হয় খুলনা ইউনিভার্সিটি স্কুল এবং ডিপার্টমেন্টকে বলা হয় খুলনা ইউনিভার্সিটি ডিসিপ্লিন। আশা করি বুঝছো, একদম ইজি। তো এখানে দেখো এই যে আইন ডিসিপ্লিন এর আগের বছরে শুরু হয়েছে এই যে 121 পজিশন পর্যন্ত আইন পেয়েছে। যারা 121 পর্যন্ত মেরিট পজিশন ছিল তারা কিন্তু আইন পেয়েছে। তারপর কি অর্থনীতি, যারা হচ্ছে 279 পর্যন্ত ছিল মেরিট পজিশনে তারা কিন্তু অর্থনীতি পেয়েছে। তারপর কি বাংলা, যারা হচ্ছে 754 পর্যন্ত ছিল তারা কিন্তু বাংলা পেয়েছে। আর ইংলিশ, এটা হচ্ছে 250 যারা মেরিট পজিশন তারা কিন্তু হচ্ছে ইংলিশ পেয়েছে। তারপর হচ্ছে ইতিহাস, ইতিহাস হচ্ছে 860 পর্যন্ত পজিশন তারা কিন্তু ইতিহাস পেয়েছে। তারপর হচ্ছে সাংবাদিকতা, যেটা বলা হয় এমসিজে, সেটা হচ্ছে 687 পর্যন্ত সিরিয়াল তারা কিন্তু হচ্ছে ইউনিভার্সিটি এই যে এমসিজে পেয়েছে। তারপর কি ডিএস, ডেভেলপমেন্ট স্টাডিজ, এটাও একটা ভালো ডিসিপ্লিন, সেটা হচ্ছে 512 পর্যন্ত সিরিয়াল তারা কিন্তু হচ্ছে এই ডিএস পেয়েছে। তারপর কি সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞান হচ্ছে 536, তারা কিন্তু হচ্ছে এই সমাজবিজ্ঞান পেয়েছে। আর শিক্ষা, এটা পেয়েছে 749 যাদের সিরিয়াল তারা কিন্তু হচ্ছে এই শিক্ষা ডিসিপ্লিন পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমার যে প্রশ্ন যে সর্বনিম্ন কত পেলে চান্স পাওয়া যাবে, ধরে রাখো যে 60 পাইলে বা 55 বা 58 পাইলে একটা সেফ জোন। ঠিক আছে। বাট খুলনা ইউনিভার্সিটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো মেরিট পজিশন তোমার দিবে, বাট তুমি কোন কোন সাবজেক্টে কি পাইছো ওইটা দিবে না। আচ্ছা, এবং নাম্বারগুলো বলে না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু নাম্বার বলে না, জাস্ট মেরিট পজিশন দেয়। আচ্ছা, টিউশন মানে টিউশন ফ্যাসিলিটিস কেমন? আচ্ছা, টিউশন ফ্যাসিলিটিস অনেক ভালো খুলনায়, কারণ খুলনা ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে একদমই খুলনা শহরের মধ্যেই। ঠিক আছে। এই যে সামনে 0 পয়েন্ট, ওইদিকে ডাক বাংলা, তারপর হচ্ছে 7 রাস্তা, পিটিআই মোড়, অনেক মানে একদম খুলনা শহরের মধ্যে। এবং খুলনার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, ঠিক আছে, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারপর হচ্ছে খুলনা মেডিকেল, এই যে 3টা পাবলিক ইউনিভার্সিটি, এইগুলোই কিন্তু টিউশন অনেক ডিমান্ড থাকে। ঠিক আছে, অনেক ডিমান্ড কিন্তু। সো এসে একটু কি বলবো চাপচোতর হলে কিন্তু পেয়ে যাবা। ইভেন তুমি অনেক কোচিং ক্লাস নিতে পারবা। তোমরা চান্স পাও আমার কোচিং এই বা আমার যে প্ল্যাটফর্ম সেখানে তোমাদের অ্যাজ এ টিচার হিসাবে নিয়োগ দেবো। কারণ আমার অনেক স্টুডেন্ট যারা ঢাবিয়ান আজ আমার কাছ থেকে চান্স পেয়েছে তারা কিন্তু হচ্ছে এখন ক্লাস নিচ্ছে। কেউ নিচ্ছে ইংলিশ, কেউ ইংলিশ ফার্স্ট পেপার, কেউ জিকে। ঠিক আছে, এরকম কিন্তু আছে। আচ্ছা, সো হাউ ইনশাল্লাহ তোমাকে টিউশন বা আমি ম্যানেজ করে দিব ইনশাল্লাহ, বাট আগে চান্স পাও। দেখো, বাংলা সেকেন্ড পেপার কি ইংলিশ সিলেবাস অনুযায়ী পড়লে হবে? আচ্ছা, বাংলা সেকেন্ড পেপার, হ্যাঁ, ইংলিশ মানে এইচএসসি 25 ব্যাচ যে শর্ট সিলেবাস সেটা অনুযায়ী পড়বা। ঠিক আছে। বাংলার যদি আমি তোমাদের কোন কোন সাবজেক্ট গুলো বা কোন কোন টপিক গুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে দেবো সাজেশন গুলো। ঠিক আছে, কোন কোন টপিক গুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর খুলনা ইউনিভার্সিটি আমি বলে দিব, অত টেনশন নাই। তারপর দেখো, সি ইউনিট এর জন্য কোন কোশ্চেন ব্যাংক ভালো হবে, আর জিকে এর জন্য কি এক্সট্রা কিছু পড়তে হবে, রিটেনের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট। বাবা, একবারে কতগুলো প্রশ্ন। সি ইউনিটের জন্য কোন কোশ্চেন ব্যাংক ভালো হবে? আচ্ছা, যারা হচ্ছে দেখো বাজারে যে সকল প্রশ্ন ব্যাংক গুলো রয়েছে অনেক কিন্তু ভুলভাল দেওয়া রয়েছে। আমি দেখছি প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক অনেক আনসারই ভুল দেওয়া রয়েছে, আবার সবই ভুল নাই, অনেক ভালো দেওয়া রয়েছে। সো একটা ধারণা নেওয়ার জন্য দেখো প্রশ্ন ব্যাংক কি জন্য সলভ করতে হয়। প্রশ্ন ব্যাংক সলভ করতে হয় এই কারণেই, প্রশ্ন ব্যাংক হচ্ছে যুদ্ধক্ষেত্র। আমি পেইড ব্যাচে বলে দিয়েছি যে প্রশ্ন ব্যাংক হচ্ছে একটা কি যুদ্ধক্ষেত্র। এটা মনে করো একটা যুদ্ধক্ষেত্র। সো এই যুদ্ধক্ষেত্রে তোমার শত্রু পেছন দিয়ে আসবে নাকি সামনে দিয়ে আসবে নাকি ডান সাইড দিয়ে নাকি বাম সাইড দিয়ে, কোন সাইড দিয়ে আসবে, অর্থাৎ প্রশ্নের ধরনটা কেমন হবে সেটা বোঝার জন্য এই প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করতে হবে, তাই তো। আর খুলনা ইউনিভার্সিটি কখনো তোমার প্রশ্ন রিপিট হয় না। যেমন তোমাকে বললো এর আগের বারে যে প্রশ্নগুলো পড়ছে, ঠিক আছে, ধরলাম এই যে খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটে ব্যবসা শাখার। আচ্ছা, আমি একটা প্রশ্ন নিই, দেখো এখানে আমি একটা প্রশ্ন নিই। আচ্ছা, এই যে সাপোজ ফার্স্ট যে প্রশ্নটা, যে রিড দ্য সেন্টেন্স এন্ড চুজ দ্য মেইন আইডিয়া, অর্থাৎ এই সেন্টেন্সটা পড়তে হবে এবং এর যে মেইন আইডিয়া এটা কি, এই প্রশ্নটা কখনো পড়বে না। হয়তো বা এই টপিক থেকে পড়বে, বাট এই প্রশ্ন কিন্তু আর কখনো পড়বে না। ঠিক আছে। তারপরে ধরলাম এখানে আরেকটা প্রশ্ন নিই যে চুজ দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন। এই যে ট্রান্সলেশন ফের আসবে খুলনা ইউনিভার্সিটি। সো ট্রান্সলেশন এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ।
সো এই ট্রান্সলেশনটা কিন্তু আর আসবে না, মানে কি অন্য ট্রান্সলেশন আসবে, কিন্তু এইটা আর আসবে না। ঠিক আছে, আশা করি বুঝছো, মানে খুলনা ইউনিভার্সিটি কখনো প্রশ্ন রিপিট হয় না, আশা করি বুঝছো। যেমন এই যে একটা প্যাসিভ ভয়েস, হ্যাঁ, ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন তো অবশ্যই আসবেই। ভয়েস ন্যারেশন, পার্ট অফ স্পিচ, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ফ্রেজ, ইডিয়ম, এগুলো থেকে তো আসবেই। হ্যাঁ, এগুলো পরে বলবো। বাট এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নটা আর কখনো কি রিপিট হবে না। সো কোয়েশ্চেন ব্যাংক আমি বলবো যে জাস্ট ধারণা নেওয়ার জন্য যে কোনো একটা কিনলে হবে। বাট আমাদের যারা পেইড ব্যাচে, এই যে তোমরা জানো যে পেইড ব্যাচের স্টুডেন্টকে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করানো হয়েছে এবং হবে। ঠিক আছে, প্রতিনিয়ত অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। সো চিন্তা নাই, কোয়েশ্চেন ব্যাংক তোমাদের হচ্ছে না কিনলে হবে পেইড ব্যাচে। তোমাদের টাকা খরচ করে দরকার নাই। আচ্ছা, তারপর কি বলছে, জিকের জন্য কি এক্সট্রা কিছু পড়তে হবে? এক্সট্রা কিছু বলতে কি, জিকে তো একটা মহাসমুদ্রের মতো। জিকে তো অনেক অনেক আছে। জিকের মধ্যে তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে মৌলিক জিকে, আরেকটা হচ্ছে কি বাংলাদেশ ইন্টারন্যাশনাল, আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার। এই কারেন্ট অ্যাফেয়ার মোস্ট ইম্পর্টেন্ট ফর খুলনা বিশ্ববিদ্যালয়, কারণ এর আগের বছরে খুলনা বিশ্ববিদ্যালয় কারেন্ট অ্যাফেয়ার থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে। সো আমি এই সাজেশন গুলো পরে দিব। আজকে হচ্ছে তোমার এই যে সলভ করা, সো এই যে তোমার যে প্রশ্নটা, এটা তোমরা হচ্ছে পরে পেয়ে যাবা। এই আনসারটা তুমি সাজেশন পরে পেয়ে যাবা। আচ্ছা, রিটেনের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট? আচ্ছা, এই প্রশ্নটা অনেক করছো যে রিটেন লিখিত অংশ অনেকে করছে। আচ্ছা, সো লিখিত অংশ কোনো চিন্তা নাই, পেইড ব্যাচে তো কোনো চিন্তাই নাই, অলরেডি তোমরা অনেক প্র্যাকটিস করছো। প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফ থেকে আসবে, টেক্সচুয়াল অর্থাৎ বোর্ডে বই থেকে, যেমন এর আগের বার যে সাজেশন দিয়েছিলাম হুবহু কিন্তু কমন পড়ে গেছে, প্রায় 90 থেকে 95% কিন্তু আমাদের সাজেশন থেকে কমন পড়ে গেছে। তোমরা জানো অনেকে টপ পজিশন করছে, ইনশাআল্লাহ তোমরা পাবে। দেখো, খুলনা বিশ্ববিদ্যালয় এর আগে সাজেশন দিয়েছিলাম হচ্ছে 10 এপ্রিল 2025, আর 17 এপ্রিল 2025 ইউনিটে পরীক্ষা হয়েছিল খুলনা ইউনিভার্সিটি। ঠিক আছে, 2025-এ 17 এপ্রিল। তোমরা যারা হচ্ছে এইচএসসি 24 ব্যাচ, তাদের মনে রয়েছে 17 এপ্রিল পরীক্ষা হয়েছিল সি ইউনিটের, আর পরীক্ষার যে সাজেশন দিয়েছিলাম 10 এপ্রিল। হ্যাঁ, দেখো মাত্র 7 দিন আগে। এইবারও ইনশাল্লাহ 15 দিন আগে তোমাদের সাজেশন দিয়ে দেবো পেইড ব্যাচের, সকল পেইড ব্যাচের। ইনশাল্লাহ কোনো চিন্তা নাই, ওইগুলো পড়লে হয়ে যাবে। 10টা প্যারাগ্রাফ দিয়েছিলাম, তার মধ্যে 2 নম্বর প্যারাগ্রাফটা কিন্তু চলে আসছিল। সেটা কি, দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং আ ড্রিম। কি বললাম, অর্থাৎ স্বপ্নের যে গুরুত্ব, এবং এটা কিন্তু টেক্সট বুক থেকে আসছে। কারণ তোমরা জানো যে ড্রিম একটা কিন্তু প্যাসেজ রয়েছে, ইভেন পোয়েমও রয়েছে, মানে কি একটা কবিতাও কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমাদের অলরেডি পেইড বেসে কিন্তু ক্লাসগুলো নেওয়া হয়ে গেছে যে ড্রিম পোয়েম যে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2টা পোয়েম রয়েছে। তারপর দ্য স্কুল বয়, হ্যাঁ, আউট। আচ্ছা, তারপর দেখো সি ইউনিটের বাংলা সাহিত্যের জন্য কি কি পড়বো। আচ্ছা, বাংলা সাহিত্যের জন্য, হ্যাঁ, বাংলা সাহিত্য এমসিকিউ এবং লিখিত অংশ একটা আসতে পারে, একটা দুইটা আসতে পারে। দেখো, বাংলা সাহিত্যের যেমন বললো শেষের কবিতা কার লেখা? শেষের কবিতা হচ্ছে কি রবীন্দ্রনাথের। এটা হচ্ছে কি শেষের কবিতা একটা উপন্যাস, আবার কি শেষের লেখা এটা কিন্তু কাব্যগ্রন্থ। তো এই যে কনফিউজ গুলো একটু ভালো করে পড়বা। আর তোমার যে এইচএসসি 25 ব্যাচের যে সকল কবি সাহিত্যিক রয়েছে, যেমন নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত, শরৎ, বঙ্কিম, ঠিক আছে, শামসুর রাহমান, এই যে লেখকগুলো, ওদের যে একটু সাহিত্য কর্মগুলো একটু ভালো করে পড়বা। এবং বাংলা সাহিত্যে যে 3টা যুগ, হ্যাঁ, মধ্যযুগ, আধুনিক যুগ, প্রাচীন যুগ, এগুলো পড়বা, যে কোনো বই থেকে এগুলো পাবা। আর আমাদের পেইড বেসে তো এই যে লেকচার শিট আছে ওদের। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ে তো লেকচার শিট, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, পেইড বেসে তো প্রত্যেকটা বিষয়ে লেকচার শিট রয়েছে। এই যে টেক্সট বুক A to Z, টেক্সট বুক থেকে কোন কোন প্রশ্ন আসবে এই লেকচার শিটটা পড়লে হবে। এই যে ধ্বনি পরিবর্তন, প্রত্যেকটা টপিক তোদের দেওয়া হয়। এই যে বাংলা 8 নম্বর লেকচার শিট, বাংলা 7 নম্বর লেকচার শিট, বাংলা 9 নম্বর লেকচার শিট। তারপর হচ্ছে ফিগার অফ স্পিচ, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর খুলনা বিশ্ববিদ্যালয়। ফিগার অফ স্পিচ মানে কি, ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্য থেকে আসবেই, বোথ এমসিকিউ অ্যান্ড রিটেন ফর খুলনা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ইংলিশ লিটারেচার ইজ, কি বলবো, 3 স্টার। 3 স্টার বলে একটু কম হবে, এটা কোটি কোটি স্টার, মানে এটা আসবেই ইংলিশ লিটারেচার। ঠিক আছে, আচ্ছা, তারপর কি, এই যে নত্য শব্দবিধান, বাক্য শুদ্ধিকরণ, পদ পরিবর্তন, মানে পেইড বেসে এমন ভাবে পড়ানো হয় যে কোন কোন টপিক গুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর খুলনা বিশ্ববিদ্যালয় ওইগুলোই কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়া হয়। আর যেগুলো লেস ইম্পর্টেন্ট, মানে কি কম গুরুত্বপূর্ণ বাট ইম্পর্টেন্ট, মানে কি আসতেও পারে না আসতেও পারে,
সেইগুলো টাইম থাকলে করানো হয়, সব টপিক করানো হয়, বাট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন বাক্য শুদ্ধিকরণ, এটা তো গতবার আসছিল, এইবারও আসবে ইনশাল্লাহ। এমসিকিউ এবং লিখিত এইবারও আসবে, ঠিক আছে। এই যে পদ পরিবর্তন, এর আগের বার আসছিল, যে অভিশ্রুতি কাকে বলে, লিখিত অংশ কিন্তু আসছিল, ঠিক আছে, অভিশ্রুতি। সো অভিশ্রুতি কাকে বলে, তারপর হচ্ছে অপিনিটি কাকে বলে, সো এইগুলো, এই যে পজিটিভ ভার্ব, তারপর হচ্ছে অ্যাডমিশন ডিটারমিনার, হ্যাঁ, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, কারক, তারপর হচ্ছে পার্ট অফ স্পিচ, এই যে কারক থেকে প্রশ্ন আসছে, লিখিত অংশ। তারপর কি, এই যে মাসি পিসি, রেইনকোট, বিদ্রোহী, প্রত্যেকটা যে কবিতার, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 300+ স্টুডেন্ট, চাইলে তোমরা ভর্তি হইতে পারো। আচ্ছা, দেখো তারপর কি, আচ্ছা তারপর বলছে কি, এটা লিখেছে স্থানীয় গার্ডিয়ান। এটা তো আরো একটা ভাইটাল প্রশ্ন, এটা তো অনেক প্রশ্ন করছে দেখছি এইটা নিয়েই, যে স্থানীয় অভিভাবক মানে কি, কার নাম দিব। এটা তোমার আব্বুর নামও দিতে পারো, ঠিক আছে। এটা তোমার কি বললাম, তোমার যে আব্বু স্থানীয় অভিভাবক বলতে তোমার যে খুলনায় থাকতে হবে এর কোনো কথা নাই। এটা তোমরা তোমাদের যে তোমার বাসা ধরলাম হচ্ছে ঢাকায়, ঠিক আছে, তোমার খুলনার মধ্যে কেউ নাই। অনেকে বলে ভাই আমার খুলনার মধ্যে কেউ নাই, আমি কার নাম দিব। হুম দরকার হলে তোমাদের ভাইয়ার নাম দিয়ে দিও, সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সো এটা তোমার আব্বুর নামও দিতে পারবা এবং তার নাম্বার দিয়ে দিবা, এটা আহামরি এমন কিছু নাই, জাস্ট একটা গার্জিয়ান হলেই হয়, ঠিক আছে। তোমার আব্বুর নাম দিয়ে দিবা, সমস্যা নাই, বা তোমার আম্মুর নাম, বা তোমার চাচুর নাম, যাদের বাড়ি অনেক দূরে, যেমন চট্টগ্রামে অনেকের আছে, রাজশাহী আছে, ঢাকায় আছে, কুমিল্লার আছে, ঠিক আছে। তারা কি খুলনার কোনো তোমাদের হচ্ছে নাই আত্মীয় স্বজন বা খুলনা বিভাগের মধ্যে, তোমার হচ্ছে তোমার আব্বু আম্মুর নাম দিয়ে দিলে হবে। আচ্ছা, খুবই সি ইউনিট এ আসনের প্রতি কতজন থাকবে। আচ্ছা, খুবই সি ইউনিটে অর্থাৎ, আচ্ছা বুঝতে পারছি তোমার প্রশ্ন, যে খুবই সি ইউনিট অর্থাৎ প্রতিটি আসনের জন্য কতজন করে লড়বে, তাই তো। আচ্ছা দেখো, খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে প্রত্যেকটা আসনের জন্য, আমি একটু যদি বলি, দেখো প্রত্যেকটা আসনের জন্য, আচ্ছা একটা ফাঁকা জায়গা নেই, ঠিক আছে, এটা হচ্ছে লিখিত পেইড ব্যাচের লিখিত লেকচার শিট তোমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, সি ইউনিট দেখো, মাত্র সিট রয়েছে সি ইউনিটে 400+, ঠিক আছে, সিট রয়েছে সি ইউনিটে এটা 400+, এবং সি ইউনিটে সবচেয়ে বেশি সিট রয়েছে। আচ্ছা, সো এই সি ইউনিটে, আচ্ছা কে প্রশ্ন করছে এটা, ফার্স্ট পেজ থেকে সুমি দেখে এটা। আচ্ছা দেখো, সি ইউনিটে হচ্ছে 415টা সিট রয়েছে, দেখছো, এই যে 415 সিট রয়েছে, ভেরি গুড। এখন ধরলাম 415, অর্থাৎ আমি 400+ লিখেছি। এখন মনে করো এখানে হচ্ছে 40,000 স্টুডেন্ট পরীক্ষা দিল, বা 50,000 স্টুডেন্ট, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিটের জন্য লড়াই খুব জোর 30 থেকে 40 জন। এর আগের বছর, যদি আমি এর আগের বছরের কথা বলি, তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় একটা সিটের জন্য লড়ছে হচ্ছে তোমার 93 জন, 93 থেকে 95 জন। বুঝতে পারছো কত কম্পিটিশন হয়। কেন কম্পিটিশন হয় জানো, কারণ এখানে সিটের সংখ্যা কম বলে, কারণ এখানে ভাগ করলে কিন্তু হচ্ছে তোমার একটু বেশি আসবে, ঠিক আছে, একটু বেশি, কারণ ওখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সিটের সংখ্যা বেশি। কারণ ঢাকা ইউনিভার্সিটি তোমার সিট শুধুমাত্র মানবিকের জন্যই রয়েছে 2,000 সামথিং লাইক দ্যাট, এরকম, মানে এখানে পালি ফার্সি যত প্রকার সব আজাইরা সাবজেক্ট রয়েছে, পালি ফার্সি উর্দু টুর্দু সব রয়েছে, ঠিক আছে, সঙ্গীত, হ্যাঁ, চারুকলার মধ্যে যেগুলো আছে। আচ্ছা, সো আশা করি বুঝছো যে এখানে একটা সিটের জন্য 80+ বা 90+ স্টুডেন্ট কিন্তু লড়বে, সো খুব সাবধান। আচ্ছা, লিখিততে বাংলা ইংলিশতে আলাদা ভাবে কততে পাস, এভারেজ কত পেলে চান্স হয়। আচ্ছা, লিখিত পরীক্ষায় কোনো পাস ফেল নেই, আমি এর আগে বলেছি, ফের বলছি, কোনো পাস ফেল নেই। তুমি যদি ইংলিশে 30-এর মধ্যে সাপোজ তুমি পেলে হচ্ছে 25, আর লিখিত বাংলার মধ্যে তুমি পেলে হচ্ছে 10-এর মধ্যে মাত্র 2 পেয়েছো, ঠিক আছে, এইদিকে 25 আর ওইদিকে 2, 27, 40-এর মধ্যে 27, তবু কিন্তু তুমি হচ্ছে পাস করে গেছো, অর্থাৎ তুমি কোনো ফেল নাই। শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় তুমি 30% নাম্বার পেলে তুমি কিন্তু পাস, ঠিক আছে, অর্থাৎ 60-এর মধ্যে 18 বা 17 বা এরকম সামথিং লাইক দ্যাট 30% নাম্বার পেলে তুমি পাস। আচ্ছা, এভারেজ কত পেলে চান্স হবে, একটু আগে বললাম এটা প্রশ্ন, ভালো করে শুনলে বুঝতে পারবা। আচ্ছা, সি ইউনিট এর কত মার্ক পেলে আইন পাওয়া যায়, এই যে এই প্রশ্নটা আমার অনেক স্টুডেন্টের, যে সি ইউনিটে কত পেলে আইন পাওয়া যায়। দেখো, ওই যে বললাম, যারা টপ পজিশন করবে তারাই কিন্তু আইন বিভাগ পাবে খুলনা ইউনিভার্সিটি, ঠিক
ঠিক আছে। আর টপ পজিশন করার জন্য অবশ্যই একটু বলি। আচ্ছা দেখো, খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট, তাই তো, এই যে আইন বিভাগ, অনেকের স্বপ্ন জজ ব্যারিস্টার হবে। তো দেখো, আইনে টপ পজিশন করতে তোমার অবশ্যই এভারেজ 70 থাকলে তুমি ইনশাল্লাহ হয়ে যাবে। অর্থাৎ এমসিকিউ প্লাস রিটেনে তুমি হচ্ছে 70 প্লাস থাকলে বা এইরকম থাকলে তুমি হচ্ছে টপ পজিশন করবা। মানে এমসিকিউ প্লাস লিখিত অংশ কথা বলছি। আর জিপি মার্ক তো কাউন্ট হয় না, তোমরা জানো আগে থেকেই। সো এই 70 প্লাস বা 70 থেকে যারা হচ্ছে 80-এর মধ্যে থাকে, তারাই কিন্তু 1 থেকে 100-র মধ্যে এরকম সিরিয়াল কিন্তু চলে আসে খুলনা ইউনিভার্সিটি। আর যারা এই যে এর আগের বছর 121 পজিশন পর্যন্ত কিন্তু হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ পেয়েছে। আর এই আইন বিভাগে কিন্তু, আচ্ছা তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে কিন্তু একটা টোটাল মেরিট দেবে। সেটা কেমন? যেমন এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে 3টা ইউনিট রয়েছে, 3টা নয় 4টা ইউনিট রয়েছে। একটা হচ্ছে এ বি সি ডি। কি ভাইয়া? একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে ডি। এখন এই এ এবং বি হচ্ছে সায়েন্সের ইউনিট, অর্থাৎ এখানে শুধুমাত্র সায়েন্সের পোলাপান কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। আর সি ইউনিট হচ্ছে শুধুমাত্র মানবিকের, হ্যাঁ, এবং ডি ইউনিট হচ্ছে ব্যবসার, মানে হচ্ছে যারা হচ্ছে কি কমার্সের স্টুডেন্ট। এখন কথা হচ্ছে এই সিরা কিন্তু হচ্ছে ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, মানে কি মানবিকের স্টুডেন্ট কিন্তু ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আবার ডি ইউনিটে পোলাপান কিন্তু সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, শুধুমাত্র সায়েন্সের পোলাপান, অর্থাৎ বিজ্ঞান শাখার পোলাপানরা যারা এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান শাখায় ছিল, শুধুমাত্র তারাই কিন্তু হচ্ছে প্রত্যেকটা ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে। সো অনেকে যারা বলো যারা সায়েন্স, তারা কি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে কিনা, আমি অনেক প্রশ্ন পাইছি। আবার ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে কিনা, মানে গ্রুপ চেঞ্জ করবে। দেখো আমার পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট রয়েছে যারা সায়েন্স থেকে এই সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে এবং যাদের স্বপ্ন হচ্ছে এই ল ডিপার্টমেন্ট। আমার অনেক স্টুডেন্ট রয়েছে। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। শুধুমাত্র সায়েন্সের পোলাপান ক্যান অ্যাপ্লাই এভরি ইউনিটস, মানে কি প্রত্যেকটা ইউনিটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর সি ইউনিটে যারা মানবিকের সি এবং ডি দুইটা ইউনিট পরীক্ষা দিতে পারবে, এবং ডি ইউনিট ব্যবসা শাখা তারা কিন্তু ডি ইউনিট এবং সি ইউনিটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বুঝছো। তোমরা অনেক বোঝো, এত ভেঙে বোঝার বা ভেঙে বলার কোনো দরকার নাই। তাহলে কি সি ইউনিট এর কত মার্ক পেলে আইন পাওয়া যায়? ওই যে বললাম, ঠিক আছে, 70 পাবা ইনশাল্লাহ, 100-র মধ্যে সিরিয়াল অর্জন করবা, টপ পজিশন করবা, পেয়ে যাবা। তার জন্য এখন থেকে লিখিত অংশ ভালো করো, লিখিত অংশ প্রতিদিন প্র্যাকটিস করো। আচ্ছা, খুবই সি ইউনিট এর ইংরেজি সাজেশনটা কেউ দিবেন এই বছরে কি কি টপিক থাকবে ইংলিশে লিখিত? আচ্ছা, লিখিত অংশ নিয়ে একটু পরে কথা বলবো, মানে কপি পেস্ট করছে প্রশ্নটা। আচ্ছা, খুলনা ইউনিভার্সিটিতে আর্টস এর জন্য কোন কোন ইউনিট? আচ্ছা, খুলনা ইউনিভার্সিটি আর্টস মানে মানবিকের একটু আগে বললাম, ঠিক আছে এই প্রশ্নটা। আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে লেখাপড়া করলে ভালো হবে? কিভাবে লেখাপড়া করলে ভালো হবে? কিভাবে লেখাপড়া করতে হবে? রাত দিন শুধু খাওয়া, নামাজ, তারপরে কি পার্সোনাল কাজ বলতে বুঝতে পারছো কি বলতে চাচ্ছি, ঠিক আছে? মানে এক কথায় খাওয়া দাওয়া, নামাজ ছাড়া শুধু পড়াশোনা, স্টাডি স্টাডি স্টাডি, পড়ালেখা ছাড়া কোনো তোমার কাজ নাই। অনেক পোলাপান করে কি ফেসবুকিং, মেসেঞ্জারিং, এইসব করা যাবে না ভাই, ঠিক আছে? খুলনা ইউনিভার্সিটি দেশের অন্যতম সেরা পাবলিক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং, বিশ্ব র্যাঙ্কিংও আছে, এবং দেশের একমাত্র ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস, এবং আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, এই ছোট্ট লেকচারে বলা সম্ভব নয়। আচ্ছা, তারপরে কি বিশেষ করে লিখিত, আচ্ছা লিখিত অংশের ক্লাস একটু পরে নিব, এই যে সাজেশন ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এই যে সাজেশন ক্লাস কোথায় গেল? আচ্ছা, একটু পরে নিব, এই যে, ঠিক আছে, এই ক্লাসটা একটু পরে নিব। তারপর কি খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিট এর লাস্ট মুভমেন্ট এর প্রিপারেশন কেমন নিব? আচ্ছা, ডি ইউনিট মানে কি ব্যবসা শাখার ইউনিট, ঠিক আছে? এই যে ব্যবসা শাখার ইউনিটের প্রশ্ন অনেক সহজ, এবং এইবার তো আরো সহজ, কারণ মাত্র 3টা টপিক থেকে প্রশ্ন আসবে। সেটা কেমন? এই যে তোমরা যদি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি সার্কুলার দেখো ডি ইউনিটের, তোমরা দেখতে পারবে যে খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিট সবচেয়ে সহজ এইবার, সেটা হচ্ছে এই যে এমসিকিউ আসবে হচ্ছে ইংলিশ ভাষা ও ব্যাকরণ থেকে 20 মার্ক, ঠিক আছে? আচ্ছা, গণিত ও বিশ্লেষণী দক্ষতা এখান থেকে আসবে হচ্ছে 30 মার্ক। আচ্ছা, আর এটার জন্য আমার পেইড ব্যাচ একটা বই দিয়েছি, এবং 9-10 এর যে ম্যাথ বইটা, ঠিক আছে, যেমন ধারা, তারপর কি সেট, এই যে ধারা, সসীম ধারা, অসীম ধারা, তারপর সেট থেকে আসবে
পাটিগণিত থেকে আসবে, তারপর কি আইকিউ থেকে আসবে। এগুলো সহজ। আচ্ছা, আর সাধারণ ও ব্যবসা বিষয়ক জ্ঞান, এটা ডি ইউনিটের কথা বলছি, মানে ব্যবসা শাখার। দেখো, এই সাধারণ মানে কি, সাধারণ যে জ্ঞান, ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার থেকে আসবে। যেমন বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক জিডিপি, জিএনপি, অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, তারপর কি জিএনআই, তারপর কি অর্থনৈতিক যে সূচকগুলো রয়েছে, মানে অর্থনীতি রিলেটেড প্রশ্ন আসবে। এর আগে বড় বলছিলাম যে অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন আসবে। দেখো প্রত্যেকটা প্রশ্ন যে কারেন্ট অ্যাফেয়ারে আমরা যদি দেখি, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হচ্ছে কি ওই তোমার অর্থনীতি। এই যে দেখো বলছে ইউরোপের 5টি দেশের মোট জিডিপি আফ্রিকার 6টি দেশের মোট জিডিপি থেকে বেশি। তারপর কি এই যে অর্থনৈতিক প্রশ্ন আসছে। তারপর কি 2024 সালে বৈশ্বিক উদ্ভাবন সূচকে গ্লোবাল, আচ্ছা, বাংলাদেশ অবস্থান কত। তারপর কি রেমিটেন্স, এই যে এটা কিন্তু রেমিটেন্স এক ধরনের অর্থনৈতিক বিষয়। এখানে দেখো ম্যাক্সিমাম কিন্তু সব অর্থনীতি সম্পর্কিত বিষয় থেকে আসছে, ঠিক আছে। এখানে এই যে 3-0 তত্ত্ব কি, বাংলাদেশ স্টার্লিং এর, তার মানে কি এগুলো কিন্তু সব কারেন্ট অ্যাফেয়ার ম্যাক্সিমাম। তো এখানে মাত্র 10 মার্ক দিয়েছে, দেখতে পাচ্ছ, আমি একটু দেখাই। আচ্ছা, কোথায় গেল, এই যে অর্থাৎ সাধারণ ও ব্যবসা বিষয়ক জ্ঞান। এই ব্যবসা বিষয়ক জ্ঞান বলতে তোমাদের যে এইচএসসি লেভেলের যে সকল ব্যবসা বিষয়ক জ্ঞান, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, এই যে বিষয় থেকে মাত্র 4 থেকে 5টা প্রশ্ন আসতে পারে এখান থেকে। আর এই সাধারণ জ্ঞান থেকে যেমন কারেন্ট অ্যাফেয়ার বা বাংলাদেশ ইন্টারন্যাশনাল, এইগুলো থেকে তোমার 5টা প্রশ্ন আসবে, অর্থাৎ এখানে আসবে 10 মার্ক। অর্থাৎ তোমার যে মার্কেটিং, অ্যাকাউন্টিং, ঠিক আছে, এই যে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো, এখান থেকে আসবে সর্বোচ্চ 4 থেকে 5টা প্রশ্ন। হ্যাঁ, আর তোমার যে জিকে থেকে, কারেন্ট অ্যাফেয়ার থেকে, সেখান থেকে আসবে 5টা প্রশ্ন, এই যে। আর দেখো ইংলিশের লিখিত অংশ শুধুই ইংলিশ, বুঝতে পারছো, সবই ইংলিশ। দেখো 40 মার্কের ডি ইউনিটে সব ইংলিশ, কোনো বাংলা নাই। তার মানে কি বাংলার কোনো সেকশনই নাই, তোমাদের এক্সট্রা প্যারা করে কিন্তু বাংলা পড়তে হচ্ছে না। তার মানে কি তোমরা কিন্তু একটা সেকশনই বাদ তোমাদের, তাহলে একটা মস্ত বড় সুযোগ, একটা সেকশন তোমাদের পড়তে হচ্ছে না। দেখো ইংলিশে কি পড়বে এখানে বলে দিয়েছে যে ইংলিশ কম্পোজিশন। আচ্ছা, ইংলিশ এই যে রাইটিং সেকশন মে কন্টেইন, কি ধারণ করবে, ট্রান্সলেশন, অবশ্যই ট্রান্সলেশন আসবে বাংলা থেকে ইংলিশ এন্ড ইংলিশ থেকে বাংলা। হ্যাঁ, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। তারপর কি ইডিয়ম, তারপর কি ফ্রেজ, প্যারাগ্রাফ। এখান থেকে কি আসবে 40 মার্কের। তাহলে কি টপিকও কিন্তু বলে দিয়েছে। সো এইগুলো কোন জায়গা থেকে পড়বা, এই যে তোমাদের লিখিত অংশের জন্য, যে প্যারাগ্রাফের জন্য, হ্যাঁ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের জন্য টেক্সচুয়াল, নন টেক্সচুয়াল, এই যে তোমাদের হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। লিখিত অংশের জন্য 3টা বই দেওয়া হয়েছে পেইড ব্যাচে, ওইগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। যারা এই যে ট্রান্সলেশন করতে পারো না, অনেকে ট্রান্সলেশন করতে পারে না, এই যে ট্রান্সলেশনের জন্য তোমাদের হচ্ছে কি, ট্রান্সলেশনের জন্য এই লেকচার শিটটা দেওয়া হয়েছে। এই ট্রান্সলেশনে এই যে স্ট্রাকচার, এখানে দেখো এখানে অনেক স্ট্রাকচার রয়েছে, প্রায় 60টার মতো স্ট্রাকচার রয়েছে, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে যারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারো না। আরেকটাও দেওয়া হয়েছে লিখিত অংশের জন্য, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, দেখছো, একটা হচ্ছে কি বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। এখানে যে ট্রান্সলেশন গুলো আছে প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ হয়ে যাবে, একটা আয়ত্ত আসবে তোমার, যে কিভাবে কি করতে হবে, একটা আয়ত্ত চলে আসবে এবং তুমি নিজেই বুঝতে পারবা। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, কত প্রশ্ন, খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিট এর লাস্ট মোমেন্টের অফলাইন অনলাইন ক্লাস নিয়ে, তারপর হচ্ছে 9টার সময় পেইড বেসিক ক্লাস, ঠিক আছে, কথা বলতে পারছি না। প্রত্যেকদিন প্রায় 10 থেকে 12 ঘন্টা বকতে হয় অফলাইন অনলাইন ক্লাস নিতে গিয়ে। দেখো খুলনা বিশ্ববিদ্যালয় কি বলছে, ডি ইউনিট এর লাস্ট মুভমেন্টের, আচ্ছা এটা তো বললাম। খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট এর ব্যাপারে কেউ একটু ডিটেলস বলেন প্লিজ, কোন বই কিভাবে পড়বো, কয়টা দিন। আচ্ছা, এটা মানে কপি পেস্ট করছে, হ্যাঁ, মানে একজনের প্রশ্ন মানে মিল পেয়ে গেছে, ওইটা কপি করে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কপি পেস্ট করছে। আচ্ছা দেখো, তো সি ইউনিটের জন্য কোন কোন বিষয় পড়বো, তাই না, কোন কোন টপিক পড়বা, একটু পরে আমরা এই ক্লাসে বলবো। খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন সিরিয়াল সাজেশন এমসিকিউ লিখিত অংশ, তাও একটু বলি। এই যে তোমাদের হচ্ছে যারা পেইড ব্যাচে তাদের তো কোনো চিন্তা নাই, এই যে, কারণ এখানে প্রত্যেকটা বিষয় বলতে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, ইংলিশ লিখিত অংশের জন্য বই দেওয়া হয়েছে, ঠিক আছে। এইগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, এবং আমাদের যে সাজেশন সেগুলো ফলো করলে হয়ে যাবে। যেমন এই যে সমাস, কারক, প্রকৃত প্রত্যয়, হ্যাঁ, ধ্বনি পরিবর্তন, নত্য সত্য বিধান, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ইংলিশের জন্য ইংলিশ
লিটারেচার, ফিগার অফ স্পিচ, তারপর কি রাইট ফ্রম ভার্ব, সেন্টেন্স কারেকশন, অ্যান্টোনিম, সিনোনিম, গ্রুপ ভার্ব, এই তো। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ক্র্যাক করার ট্রিক্স কি মানবিক ইউনিটে? বাবারে। আচ্ছা, এটার এক কথায় প্রশ্ন হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা হয় স্মার্ট, যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এইভাবে পড়া যাবে না। ঠিক আছে, কি করতে হবে? স্মার্ট ওয়েতে। স্মার্ট ওয়ে বলতে কোন কোন টপিক গুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর খুলনা বিশ্ববিদ্যালয় সেগুলোই পড়তে হবে বেশি করে, কারণ তোমার খুলনা ইউনিভার্সিটি কিন্তু সমস্ত টপিক থেকে আসবে না। যেমন খুলনা ইউনিভার্সিটি বাংলায় এইবার মাত্র তোমার 20 নম্বর। সো এর আগের মতো খুলনা ইউনিভার্সিটি বাংলা লিখিত অংশ কিন্তু ওই যে তোমার যে অনুচ্ছেদ বা সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এর আগের বার যে সাজেশন দিয়েছিলাম ওইগুলো কিন্তু আর পড়বে না। আমি কিন্তু পেইড ব্যাচে বলে দিয়েছি যে ভাব সম্প্রসারণ বা অনুচ্ছেদ এর আগের বার আমার সাজেশন থেকে আসছিল কি অনুচ্ছেদ আসছিল, যে আমি বলছিলাম জুলাই অভ্যুত্থান থেকে কিন্তু ভাব সম্প্রসারণ বা অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম আসবে। সো অনুচ্ছেদ আসছে। সো এইবার কিন্তু মাত্র 10 নম্বর লিখিত। সো এইগুলো আসার সম্ভাবনা অনেক কম। আসবে শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্ন কেমন ধরনের একটু পরে দেখবো। সো এই যে ট্রিক্স হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে প্রচুর পড়তে হবে এবং সেটা হবে স্মার্ট ওয়েতে, নট গাধার মতো। ওই যে বনে গাধাও থাকে আর রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। হ্যাঁ, বনে কি থাকে? গাধা। তো গাধার মতো খাটলেই হবে না, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ঝোপ বুঝে কোপ মারতে হবে, বিকজ তুমি হচ্ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সারা বাংলাদেশের সেরা এবং অন্যতম পাবলিক ইউনিভার্সিটি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং খুলনা ইউনিভার্সিটি খুলনায় অবস্থিত। আর এইদিকে কিন্তু হচ্ছে সুন্দরবন, আর সুন্দরবনে বাঘ থাকে। তো তোমাকে বাঘের মতো হতে হবে। হ্যাঁ, নট ওই গাধার মতো হওয়া যাবে না। আশা করি বুঝছো। দেখো, খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট এক্সাম দিব, চট্টগ্রাম থেকে দেওয়া যাবে। হ্যাঁ, শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় এ, বি এবং সি ইউনিট, এই তিনটা ইউনিটে হচ্ছে 4টা জায়গায় পরীক্ষা হবে। একটা হচ্ছে খুলনা, ঠিক আছে, আরেকটা হচ্ছে ঢাকায়, রাজশাহী আর চট্টগ্রামে। অর্থাৎ তুমি চট্টগ্রাম থেকে পরীক্ষা দিতে পারবে সি ইউনিটের। আর শুধুমাত্র ডি ইউনিট অর্থাৎ ব্যবসা শাখার ইউনিট এখানে এসে মানে খুলনা ইউনিভার্সিটি হবে। আচ্ছা, কারণ ওখানে লিখে দিয়েছে, এই যে সার্কুলার তোমরা তো পেয়ে গেছো। হ্যাঁ, এই যে কোথায় যেন সার্কুলার, এই যে সার্কুলার তোমরা পেয়ে গেছো, শুধুমাত্র ডি ইউনিটে মনে হয়। আচ্ছা, এই যে উল্লেখ্য যে ডি ইউনিট ভর্তি পরীক্ষা বিভাগীয় সহ যথাক্রমে ঢাকা ও খুলনায়। আচ্ছা, ঢাকা ও খুলনায় হবে। ডি ইউনিট হবে হচ্ছে 2টা শহরে, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে খুলনা, ঠিক আছে। আর বাদ বাকি 4টা শহরই হবে, সমস্যা নাই। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে মানবিক, আচ্ছা লিখেছে মানবিক, আচ্ছা যাই হোক, মানবিক বিভাগ ভর্তি হতে ইংলিশে কি মার্ক এর কোনো শর্ত আছে? ইংলিশে সি রেজাল্টে কি সাবজেক্ট পাওয়া যাবে? আচ্ছা, হ্যাঁ অবশ্যই। এইবার কোনো কোনো ধরনের কন্ডিশন দিইনি। অর্থাৎ তোমরা যদি সি, বি যাই পাও না কেন, এর আগের বছর কিন্তু তোমার হচ্ছে একটা কন্ডিশন দেওয়া ছিল। তার আগের বছর আরো অনেক কঠোর কন্ডিশন দেওয়া ছিল। যেমন লতে চান্স পাইতে গেলে তোমার 2 বছর আগে বা 2 থেকে 3 বছর আগে, ঠিক আছে, 3 বছর আগে তোমার হচ্ছে এ থাকা লাগতো। 2 বছর আগে মানে কি 70 থেকে 79 ঘরে থাকা লাগবে। বাট এর আগের বছর খুব সম্ভবত এ মাইনাস থাকা লাগতো। বাট এইবার তোমাদের জন্য আরো সহজ করে দিয়েছে, সেটা হচ্ছে তোমার কোনো কন্ডিশন নেই। অর্থাৎ তোমার যদি তোমার হচ্ছে সাপোজ ইংলিশে মনে করো এইবার তো অনেক এইচএসসি পসিবিলিটি রেজাল্ট খারাপ, তোমার ধরো হয়ে গেছে তোমার সি হয়ে গেছে, ঠিক আছে, তুমি তাও কিন্তু ল পেয়ে যাবা। কি কোনো কন্ডিশন দিইনি, অর্থাৎ কোনো সাবজেক্টের কোনো কিন্তু সি ইউনিটে কোনো ধরনের কন্ডিশন দিইনি। অর্থাৎ তুমি সি পাও, ডি পাও, বা হচ্ছে বি পাও, এ মাইনাস পাও, এ পাও, এ প্লাস পাও, ইট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, ম্যাটার ইজ তুমি টপ পজিশন করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ইভেন জিপিএ মার্কও নাই, ঠিক আছে। সো যাদের জিপিএ খারাপ, ঠিক আছে, আমি বলবো অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তোমরা যদি ভর্তি হতে চাও, আমার যে অ্যাসিস্ট্যান্ট তোমরা অনেক এখন ভর্তি হচ্ছ, ঠিক আছে, অনেক স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়েছে। সো 1 মাসও সম্ভব। যারা বলছো যে ভাইয়া 1 মাসে কি সম্ভব, হ্যাঁ 1 মাসে অবশ্যই সম্ভব, কারণ তোমরা জানো যে তোমাদের ভাইয়া বা স্যার মাত্র একদিন না পড়েও বিউপির মতো একটা পাবলিক ইউনিভার্সিটি যেখানে ইংলিশে প্রশ্ন হয় সেখানে চান্স পেয়েছে। এবং সাংবাদিকতায় যদি মাইগ্রেশন অন রাখতাম ল চলে আসতো, হ্যাঁ সম্ভবত ইকোনমিক্স ল চলে আসতো। আচ্ছা, সো আমি যদি চান্স পাইতে পারি, তুমি কেন এখন 1 মাস সময় রয়েছে, তুমি কেন পারবো না? নাথিং ইজ ইম্পসিবল ভাইয়া, কোনো কিছুই অসম্ভব নয় ইফ ইউ ওয়ার্ক স্মার্ট, যদি তুমি তোমার কাজটা করো স্মার্ট ওয়েতে, ঠিক আছে। সো একটু ভালো করে পড়তে হবে, সঠিক গাইডলাইন, ঠিক আছে, সঠিক গাইডলাইন বেস্ট সাজেশন
এবং সঠিক কোন কোন টপিক গুলো পড়বে সেইগুলো ফলো করলে ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, দেখো ইংলিশে সি রেজাল্ট এর কি, আচ্ছা এটা তো বললাম। খুবই পরীক্ষা ফুল নাকি শর্ট সিলেবাসে, এটা তো আগে মানে আগে খুব পারতাম, মানে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্রচুর প্রশ্ন করতো এইটা, যে স্যার খুলনা ইউনিভার্সিটি মানে প্রশ্ন কি শর্ট সিলেবাসে নাকি ফুল সিলেবাসে। আমি কিন্তু সেই অনেক আগে থেকেই বলে আসছি যে খুলনা ইউনিভার্সিটি শর্ট সিলেবাসে প্রশ্ন হবে, মানে এটা কিন্তু তারপরে খুলনা ইউনিভার্সিটি কিন্তু ফের বলে যে না, খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন হবে শর্ট সিলেবাসে। আমার কিন্তু বলার পরে বলে, আমি কিন্তু এর আগেই বলছি, দেখো ঠিক আছে, আমি কিন্তু আগেই বলছি, মিলছে কথা। অনেকে বলছে যে ওই যে বাংলা কিছু কিছু গদ্য পদ্য রয়েছে, হ্যাঁ পেইড ব্যাচে ভাইয়া এইগুলো পড়াবেন না। আমি বললাম আগে শর্ট সিলেবাসে কিন্তু মানে গুলো পড় ভালো করে, তারপরে দেখা যাক ইনশাল্লাহ। দেখছো মিলছে, শর্ট সিলেবাসে কিন্তু হবে। ঠিক আছে? সো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আবার শর্ট সিলেবাস বললেও ওরা কিন্তু ফুল সিলেবাস দিয়ে দেবে, অর্থাৎ 80% আসবে শর্ট সিলেবাস থেকে ঢাকা ইউনিভার্সিটি, আর ফুল সিলেবাস থেকে আসবে 20%। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অবশ্যই ফুল সিলেবাস যারা ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছ। আচ্ছা, তারপর হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এ বি ইউনিট আবেদন ফি কত? আচ্ছা, আবেদন ফি তোমরা অনেকে জানো যে 1300 টাকা। ঠিক আছে, এ বি ইউনিটের আবেদন ফি এতেও 1300, বিতেও 1300, সিতেও 1300। আচ্ছা, বলছে আমার বিভাগ সায়েন্স, আমি কি সি ও ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবো? বিভাগ পরিবর্তন কি আছে? হ্যাঁ অবশ্যই আছে। একটু আগে বললাম যে সায়েন্সের পোলাপান প্রত্যেকটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে, এ বি সি ডি প্রত্যেকটা ইউনিটে কি পরীক্ষা দিতে পারবে ওরা। আচ্ছা, তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে করবা, একটু পরে আমরা দেখবো হচ্ছে তোমাদের সাজেশন দিব। তোমাদের অনেকের এই যে এটার জন্য অপেক্ষা করে আছে অনেকে, যে ভাইয়া কখন খুলনা ইউনিভার্সিটির এমসিকিউ প্লাস লিখিত অংশের সাজেশন দিবে, কোন কোন জায়গা থেকে পড়বো। সো এটা এর পরের ক্লাসই, অর্থাৎ একটু পরে এই ক্লাসটা হবে। ঠিক আছে, একটু রেস্ট নাও, 5 মিনিট পরে ফের ক্লাসটি শুরু হবে। সো আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবা। আমার অ্যাডমিন রয়েছে অ্যাসিস্ট্যান্ট তোমাদের সুমি আপু, ও কিন্তু এখন ঢাবিয়ান। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, তোমরা অনেকে জানো পেইড ব্যাচে। সো তোমরাও ইনশাল্লাহ হবে। এবং যে স্টুডেন্ট বলছে টিউশন সার্ভিস কেমন খুলনা ইউনিভার্সিটি, সো তুমি চান্স পেয়ে আসো। তোমার টিউশন বা তোমার অনলাইন যদি ক্লাস নিতে পারো, অফলাইনে তোমার আমার প্ল্যাটফর্মে তোমার অ্যাজ এ টিচার হিসাবে তুমি যে সাবজেক্ট পারো আমি দিব ইনশাল্লাহ। সো সবার জন্য বেস্ট অফ লাক। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে একটু পরেই। সবাই খুবিয়ান হও, দোয়া করি, ভালো করে পড়াশোনা করো, লেগে থাকো, ধৈর্য ধারণ করো, মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো, নামাজ পড়ো। ঠিক আছে, দিন শেষে তুমি হবে খুবিয়ান ইনশাল্লাহ।